আশা করছি তোমাদের ট্রেলারটা খুব ভালো লাগলো এই ভিডিওর। তোমরা নিশ্চয়ই জানো শেষটা ইউএসএ তে থাকে, আমি জার্মানিতে থাকি। আজকে ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের জানাতে আমি ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি। ভিজিটার্স কভারেজ বলে একটা কোম্পানি আছে, ইউএস বেসড কোম্পানি, আমেরিকান কোম্পানি। তারা ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করে অ্যান্ড অলসো হচ্ছে ট্রিপ ইন্স্যুরেন্স প্রোভাইড করে। তো এই ইন্স্যুরেন্স গুলো কেন ইম্পর্টেন্ট সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো তোমরা ট্রেলারটা দেখে বুঝতেই পারলে যে শ্রেষ্ঠা আর ওর বোন ওরা এসেছিল ঘুরতে ইউরোপে। জার্মানি এসেছিল প্রথমে, তারপরে আমরা প্যারিস গেছি, রোম গেছি, আমরা অস্ট্রিয়া গেছি, অনেক জায়গায় ঘুরেছি। এবং ওরা যখন ভিসাটা অ্যাপ্লাই করেছিল, ওদের তো ইউরোপে ধরো আমার যেরকম, আমার এখানে রেসিডেন্স পারমিট আছে কারণ আমি এখানেই থাকি, কিন্তু ওদের তো সেটা নেই। তো ওদেরকে ভিসা অ্যাপ্লাই করতে হয়েছিল। তো ওরা যখন ভিসা অ্যাপ্লাই করেছিল, ওরা যে প্রসিডিওরটা ফলো করেছিল সেটারই একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। তো তোমরা ধরো যদি আসতে চাও, তোমরা নিজেরা যদি কেউ ইউরোপ আসতে চাও, যারা ভিডিওটা দেখছো, বা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার, তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি কেউ আসতে চায়, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। তার কারণ এটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও এবং এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকে জানে না বা অনেকে হয়তো বুঝতে পারে না, সেই জন্যই আজকে ভিডিওটা বানানো। তো ইন্ডিয়ানসরা যখন ইউরোপ আসে ঘুরতে, তো ইউরোপ নিশ্চয়ই তোমরা জানো যে সেনজেনের এরিয়ার মধ্যে পড়ে, সেনজেন এরিয়া। তো সেনজেন এরিয়ার মধ্যে ইউরোপের 26-27টা দেশ ওই সেনজেন এরিয়ার মধ্যে আসে। তো যখন ইন্ডিয়া থেকে কেউ সেনজেন ভিসা অ্যাপ্লাই করে, মানে ইউরোপ ঘুরতে আসার জন্য, তারা কিন্তু ওই ভিসাটা পেয়ে গেলে তারা ওই 27টা দেশ ঘুরতে পারবে। এবার ওই যে ভিসা অ্যাপ্লিকেশন, ওই ভিসা অ্যাপ্লিকেশনের সময় অনেক ডকুমেন্টেশন লাগে, মানে ভিসা অফিস থেকে ওই ডকুমেন্টেশনগুলো চায়। তার মধ্যে ধরো তোমার পাসপোর্ট আছে, তোমার ব্যাংক স্টেটমেন্টস, তুমি কেন যেতে চাও, যদি ধরো এখানে কেউ থাকে তার থেকে একটা ইনভিটেশন লেটার, এরকম অনেক ডকুমেন্টস, আমরা সেই ডিটেলে যাব না। কিন্তু তার মধ্যে একটা ভাইটাল জিনিস হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। তো কেন মেডিকেল ইন্স্যুরেন্স লাগে, তার কারণ হচ্ছে ধরো তুমি এখানে ঘুরতে এলে, এসে ধরো অসুস্থ হয়ে পড়লে, বা তোমার কোনো ইনজুরি হলো, অ্যাক্সিডেন্ট হলো, এনিথিং, অনেক কিছুই হতে পারে। তো সেগুলোর জন্য ইন্স্যুরেন্সটা এখানে ভাইটাল। আমি ধরো এখানে জার্মানিতে আছি, আমি বা যারা এখানে থাকে ইউরোপে, তাদের জন্য কিন্তু ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। ইউএসএ তে ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। এইসব দেশ এরা ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি করে রাখে। তার কারণ হচ্ছে এখানে ইউজুয়ালি হেলথ কেয়ার সিস্টেম খুব ভালো, এবং হেলথ কেয়ার একটু কস্টলিও, এবং ডাক্তারদের ধরো চার্জেস, ফিজ অনেক হাই। যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট অনেক কস্টলি, ওই জন্য ইন্স্যুরেন্সটা কিন্তু ম্যান্ডেটরি এখানে। যাতে কিনা এখানকার গভর্নমেন্ট এটা বিশ্বাস করে যে ইন্স্যুরেন্স যদি প্রত্যেকটা মানুষ তার থাকে, তাহলে তার যত রোজগার কম হোক, যাই হোক, বা সে যত বাজে কন্ডিশনেই থাকুক ফিনান্সিয়ালি, সে কিন্তু ট্রিটমেন্টটা পাবে। ওই জন্য মেডিকেল ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি। এবার যখন ধরো তুমি ঘুরতে আসছো এখানে, গভর্নমেন্ট কিন্তু তোমার ওপরেও ওটা অ্যাপ্লাই করবে, যে তুমিও যেন এখানে এসে কোনোভাবে যদি তুমি ইনজিওর্ড হয়ে যাও, কিছু হয়ে যাও, তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি সেই ক্ষেত্রে যাতে তুমি ট্রিটমেন্টটা পাও। ওই জন্য ভিসা করার সময় মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু ম্যান্ডেটরি। ভিজিটার্স কভারেজ ইজ এ কোম্পানি যারা কিন্তু অনেক বছর ধরে এটাতে রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স তারা প্রোভাইড করে। ইউএসএ যদি তুমি যেতে চাও বা সেনজেন এরিয়ায় যদি ঘুরতে যেতে চাও, তারা কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ট্রিপ ইন্স্যুরেন্স, যেটা অন্য ধরনের একটা ইন্স্যুরেন্স, আমি একটু পরে বোঝাবো ডিফারেন্সটা, বাট এই দুটো ধরনেরই কিন্তু ইন্স্যুরেন্স তারা দেয়। ভিজিটার্স কভারেজের খুব ভালো রিভিউজ আছে, খুব ভালো রেটিংস আছে। তোমরা যদি গুগলে সার্চ করো, ওয়েবসাইটটায় যেতে পারো, ট্রাস্ট পাইলট যেটা হচ্ছে একটা রিভিউ ওয়েবসাইট, সেখানেও দেখবে ওদের খুব ভালো রেটিংস। ভিজিটার্স কভারেজের ওয়েবসাইটে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে তোমাদের ছোট্ট করে বলে দিই কি ধরনের ইন্স্যুরেন্স ওরা দেয় এবং সেটার ডিফারেন্সটা কি। ধরো তুমি ইউরোপ ঘুরতে আসছো, ঠিক আছে, তোমার কোনো ফ্লাইট ক্যান্সেলেশন হলো, বা ধরো তোমার ফ্লাইট মিস হয়ে গেল, বা ধরো তুমি ট্রিপ মানে চেঞ্জ করে নিলে, প্ল্যান চেঞ্জ করে তুমি ওই ফ্লাইটটা নিলে না, অন্য কিছু ফ্লাইট নিলে, তোমার ধরো লাগেজ হারিয়ে গেল। আমাদের হয়েছিল, আমরা শ্রেষ্ঠা, আমরা যখন ইউএসএ তে ইউটা ঘুরতে গেছিলাম রোড ট্রিপে, তখন আমাদের লাগেজ মিসপ্লেস হয়নি, আমাদের লাগেজটা আসেইনি, পরে আমাদের লাগেজ চলে এসেছিল। কিন্তু এগুলো তো হয়, তাই না? তো এটার জন্য হচ্ছে ট্রিপ ইন্স্যুরেন্স। ট্রিপ ইন্স্যুরেন্স মানে তোমার ট্রিপ যতক্ষণ চলছে, মানে ফ্লাইট রিলেটেড এনিথিং যদি হলো, বা লাগেজ, তোমার ব্যাগ ভেঙে গেল, অনেক কিছু তো হতে পারে, সেগুলো সব ট্রিপ ইন্স্যুরেন্সে কভার হয়। আচ্ছা, এবার হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা কিনা হচ্ছে তোমার যাবতীয় হেলথ রিলেটেড সবকিছু কভার করবে। তো তার মধ্যে কি কি পড়ে, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট, মানে যেটা হচ্ছে তোমার ধরো কোনো আহ, মানে হওয়া উচিত নয় কারোর যেন না হয়, কিন্তু ধরো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল,
সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স কাইন্ড অফ প্রোভাইড করবে। আচ্ছা, এছাড়া যত মেডিকেল ইস্যুস, মানে ধরো তুমি ফ্লুতে পড়ে গেলে এখানে এসে, বা ধরো তোমার এত নতুন খাবার দাবার, নতুন ওয়েদার স্যুট করলো না। আমাদের যেটা হয়, আমরা যে কোনো নতুন জায়গায় গেলে আমরা প্রচুর খাওয়া দাওয়া ট্রাই করি। আমি আর শ্রেষ্ঠা দুজনে আমরা ফুডি, আমরা ভ্যারাইটি খাবার ট্রাই করি। তো ধরো তোমরা বয়স্ক কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসছো, হয়তো ফুডটা এখানকার তার সহ্য হলো না, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে ওটাকে ডিল করবে? আর এখানে এত কস্টলি মেডিকেল ট্রিটমেন্ট, ইউএসএতে বলো বা ইউরোপে বলো, এখানে আওয়ারলি রেটে সবাই চার্জ করে, মানে ডাক্তার থেকে শুরু করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, সবার আওয়ারলি রেট। আর আওয়ারলি রেট ডাক্তারের কিন্তু বিশাল হাই। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে তোমাকে এমার্জেন্সি সার্ভিসেস নিতে হবে। তো এমার্জেন্সি সার্ভিসেসের তোমার যে কস্ট, সেটা কিন্তু ভিজিটার্স কভারেজ কভার করে, সেগুলো ওদের কভারেজের মধ্যে পড়ে। তো যে কোনো ধরনের মেডিকেল যদি বেনিফিট নিতে চাও, তাহলে কিন্তু ওদের ইন্স্যুরেন্স সেটা প্রোভাইড করবে। ভিজিটার্স কভারেজ কিন্তু 24/7 কাস্টমার সাপোর্ট দেয়, তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। তোমার যদি কোনো অসুবিধা হয়, তুমি এনি টাইম ওদের ফোন করে জেনে নিতে পারো। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ভিজিটার্স কভারেজ ইন্স্যুরেন্স। এবার আমি তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই যে কি করে ওদের ওয়েবসাইটে গিয়ে তুমি নানা রকম যে অপশনস যেগুলো আছে সেগুলো কিভাবে চুজ করবে এবং কোটেশনটা কিভাবে পাবে, সেটা আমি তোমাদের চট করে দেখিয়ে দিচ্ছি। তো ওদের ওয়েবসাইটটায় পৌঁছানো খুবই সোজা। গুগলে গিয়ে সার্চ করবে ভিজিটার্স কভারেজ, এইটা সার্চ করবে, করলেই পেয়ে যাবে ওদের ওয়েবসাইট। একবার ওয়েবসাইটে চলে এলে দেখো এখানে দুরকম যে আমি ইন্স্যুরেন্স বলছিলাম, একটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে ট্রিপ ইন্স্যুরেন্স, দুরকমই আছে। তো আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। এখানে দেখো কোটেশন গেট কোটসে ক্লিক করলেই এই তিনটে অপশন দেবে। তো আমরা সেনজেন ভিসাটা অ্যাপ্লাই করছি, তো আমরা সেনজেন ভিসা ইন্স্যুরেন্সটা অ্যাপ্লাই করব। এখানে অনেক কান্ট্রি লিস্ট আছে, তুমি তার মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো আমি জার্মানি সিলেক্ট করছি। আচ্ছা, এখানে ট্রাভেলারের এজ দিতে হবে। তো এখানে ট্রাভেলারের এজ হিসেবে আমি 35 দিয়েছি, আর সিটিজেনশিপ ইন্ডিয়া সেই হিসেবে দিয়েছি। এখানে তুমি একটা ডেট দেবে, তোমার যে অ্যাকচুয়াল ডেট। আমি ধরো এখানে ডামি হিসেবে 3 মাস দিলাম, 1 জানুয়ারি থেকে 31 মার্চ। দিয়ে আমি গেট কোর্সে ক্লিক করলেই ও আমাকে ওদের সাথে পার্টনারশিপে যেসব ইন্স্যুরেন্স প্রোভাইডার আছে তাদের লিস্ট দিয়ে দেবে। দেখো এখানে 3টে দিয়েছে, এবং প্রত্যেক কটাতে তুমি কভারেজ লিমিট এবং তোমার প্রিমিয়াম কত দিতে হবে সবই ও দিয়ে দিয়েছে। এবার তুমি কভারেজ কমালে বাড়ালে সেই অনুযায়ী এখানকার প্রিমিয়ামটা চেঞ্জ হবে, এবং এটা 90 দিনের জন্য ও দেখায়। আচ্ছা, এর সাথে এখানে হাইলাইটস আছে, মানে তুমি কি কি পাচ্ছ। এখানে মোর ডিটেলসে ক্লিক করলে আরো ডিটেলে তুমি সব দেখতে পাবে, বেনিফিটস, এলিজিবিলিটি সব আছে এখানে। আর ওই যে বলছিলাম ট্রাস্ট পাইলটে ভালো স্কোর, এ দেখো ট্রাস্ট পাইলটে ওদের 4.8 রেটিং আর 6435টা রিভিউ আছে। এবার ধরো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তোমার দেখা হয়ে গেছে, তুমি মাল্টিপল প্রোডাক্টস কম্পেয়ার করতে চাও, সেটাও কিন্তু করা যায়। এই যে ছোট্ট কম্পেয়ার অপশনটায় ক্লিক করে তুমি যদি সিলেক্ট করো ওটাকে, দেখবে এরকম সাইড বাই সাইড প্রোডাক্টসের যা যা ডিটেলস আছে ওরা তোমাকে সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করেছে, তোমার যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। এছাড়া ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের যে মেডিকেল কভারেজ, প্রি এক্সিস্টিং কন্ডিশন, এই যে ইন্ডিভিজুয়াল সেকশনগুলো, এগুলোও কিন্তু সুন্দরভাবে ওরা দিয়ে রেখেছে। সো আই হোপ দ্যাট হেল্পড। আমি আশা করছি যে তোমাদের আমি একটা ভালো ইন্স্যুরেন্স প্রোভাইডারের ব্যাপারে জানাতে পারলাম। যদি তোমাদের নিজেদের কোনো প্ল্যানস থাকে ইউরোপ আসার, বা ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড, যে কোনো কেউ, তার সাথে এটা শেয়ার করতে পারো। আর আমি ওদের যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশনে আর কমেন্ট সেকশনে আমি শেয়ার করে দেবো। ডেফিনেটলি ওই লিঙ্কটা ফলো করো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।